স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করতেছিলাম, দেখতে দেখতে আমাদের অনেকগুলো পার্ট শেষ হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি তোমাদের আইসিটির চতুর্থ অধ্যায়। এটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা আউটসোর্সিং করতে চাও তাদের জন্য এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা গত পাঠে টেবিল ট্যাগ শুরু করেছিলাম এবং আমরা তিনটি সিম্পল টেবিল তৈরি করাও দেখেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকেও টেবিল ট্যাগ নিয়েই আলোচনা করব। তো আমাদের শুরু হবে কি দিয়া? HTML দিয়া। দেখো, শুরু HTML এবং ক্লোজ HTML, তারপরে দেখবো বডি, দেখো বডি শুরু বডি শেষ, এরপরে টেবিল বর্ডার ইকুয়াল 1 এবং টেবিল ক্লোজ। এবং সবসময় মনে রাখবো আমরা কিন্তু টেবিল বর্ডার ইকুয়াল 1 ব্যবহার করব। যদি আমরা 1 ব্যবহার না করি তাহলে চারপাশের এই বর্ডার কিন্তু দেখা যাবে না। এরপরে দেখো, টেবিলের যদি নাম থাকে তাহলে আমরা ক্যাপশন ব্যবহার করব। টেবিলের যদি নাম থাকে তাহলেই শুধুমাত্র আমরা ক্যাপশন ব্যবহার করব। দেখো, ক্যাপশন শুরু, ক্যাপশন ক্লোজ, তার ভিতরে টেবিলের নাম। এখন আসো, এখানে কয়টা সারি দেখা যাচ্ছে? একটা সারি, দুটো সারি, তিনটা সারি, তাহলে 3 জোড়া টিয়ার। দেখো, 1 জোড়া টিয়ার, 2 জোড়া টিয়ার, 3 জোড়া টিয়ার। যত সারি তত জোড়া টিয়ার। দেখো, টিয়ার শুরু, টিয়ার ক্লোজ, টিয়ার শুরু, টিয়ার ক্লোজ, টিয়ার শুরু, টিয়ার ক্লোজ। এখন আসো, এই টিয়ারের ভিতরে অর্থাৎ এই সারির ভিতরে 3টি ডাটা আছে। এই সারির ভিতরে 3টি ডাটা আছে। দেখো, এই সারির ভিতরে 3টি ডাটা, এবং এই ডাটার অবস্থান কোথায়? এই ডাটার অবস্থান হচ্ছে, দেখো, এই ডাটার অবস্থান হচ্ছে লেফটে। এই কারণে এখানে টিএইচ অ্যালাইন ইকুয়াল লেফট। টিএইচ অ্যালাইন ইকুয়াল কি দিলাম? লেফট। এবং আমরা এখানে কেন টিএইচ ব্যবহার করছি? আমরা টিডি ব্যবহার করি সবসময়, কিন্তু আমরা এখন কেন এখানে টিএইচ ব্যবহার করলাম? কারণ টিএইচ ব্যবহার করলে, অর্থাৎ হেডিং, মনে রাখবে এই সারিটি হচ্ছে হেডিং সারি, এই সারিটি হচ্ছে হেডিং সারি, অর্থাৎ 01, 02 এগুলো হচ্ছে কি? রোল। এ বি এগুলো হচ্ছে নেম, 55 এগুলো হচ্ছে জিপি। তাহলে এই যে সারিটা, এটার নাম হচ্ছে হেডিং সারি। যদি টেবিলের হেডিং হয়, মনে রাখবে এটা হচ্ছে টেবিলের হেডিং। যদি টেবিলের হেডিং হয় তাহলে আমরা টিএইচ ব্যবহার করব, নতুবা আমরা টিডি ব্যবহার করব। তো এই ডাটার অবস্থান হচ্ছে সারির কোন পাশে? এই ডাটার অবস্থান হচ্ছে সারির বাম দিকে। দেখো, এই কারণে আমরা টিএইচ অ্যালাইন ইকুয়াল লেফট ব্যবহার করছি। দেখো, এরপরে টিএইচ ক্লোজ। দেখো, একইভাবে এবার আসো, এটা কোন জায়গায় অবস্থান করতেছে? এটা ডান পাশে অবস্থান করতেছে, এই কারণে টিএইচ অ্যালাইন ইকুয়াল রাইট। দেখো, এই ডাটাটা কোথায় অবস্থান করতেছে? এই ডাটাটা ডান পাশে অবস্থান করতেছে, এই কারণে টিএইচ অ্যালাইন ইকুয়াল রাইট ব্যবহার করছি। তাহলে নেম টিএইচ ক্লোজ। ঠিক একইভাবে দেখো, এইটা কোথায় অবস্থান করতেছে? এটা হচ্ছে সেন্টারে। দেখো, টিএইচ অ্যালাইন ইকুয়াল সেন্টার। তাহলে মনে রাখবা, ডাটার অবস্থান নির্ধারণের জন্য আমরা কিন্তু অ্যালাইন ব্যবহার করব। অ্যালাইন লেফট হইতে পারে, রাইট হইতে পারে, সেন্টার হইতে পারে। টেবিলের ক্ষেত্রে মনে রাখবা, অ্যালাইন লেফট হইতে পারে, রাইট হইতে পারে, সেন্টার হইতে পারে। তাহলে এটার অবস্থান ছিল লেফটে, এই কারণে আমরা লেফট লিখছি। এটার অবস্থান ছিল রাইটে, এই কারণে রাইট লিখছি। এটার অবস্থান ছিল সেন্টারে। তবে মনে রাখবা, লেফটে যদি থাকে, লেফট না লিখলেও কোনো সমস্যা নাই, কারণ অটোমেটিক সে লেফটে অবস্থান করবে। লেফট না লিখলেও কোনো সমস্যা নাই, তবে আমরা লিখে দেব। তাহলে প্রথম সারির কাজ শেষ। এবার হচ্ছে দ্বিতীয় সারি। দেখো, দ্বিতীয় সারিতে তিনটি ডাটা, 01 এ 501 এর অবস্থান করতে, 01 এর অবস্থান হচ্ছে বাম পাশে। দেখো, তাহলে এই সারির অবস্থান শেষ। এই সারির অবস্থান আমরা শেষ করে ফেলছি। এখানে দেখো, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, তার ভিতরে 3টি ডাটা। আর যেহেতু এটা টেবিলের হেডিং, এই কারণে টিএইচ ব্যবহার করছি। এবার আসো দ্বিতীয় সারি। দ্বিতীয় সারি হচ্ছে 01 এ 5। দেখো, তাহলে টিডি, এখানে কিন্তু আমরা টিএইচ ব্যবহার করবো না, এখানে আমরা টিডি ব্যবহার করবো। টিএইচ ব্যবহার করলে সবই হেডিং এর মতো স্পষ্ট দেখাবে। তাহলে টিডি, আর এটা হচ্ছে বাম পাশে, এই কারণে অ্যালাইন ইকুয়াল লেফট। একইভাবে দেখো, টিডি এটা হচ্ছে ডান পাশে, এই কারণে অ্যালাইন ইকুয়াল রাইট। এটা হচ্ছে সেন্টারে, এই কারণে টিডি অ্যালাইন ইকুয়াল সেন্টার। দেখো, দ্বিতীয় সারির কাজ শেষ এখানে। এবার আসো তৃতীয় সারি। তৃতীয় সারিতে দেখো, এটা হচ্ছে কোথায়? লেফটে, তাহলে টিডি অ্যালাইন ইকুয়াল লেফট। এটা হচ্ছে রাইটে, টিডি অ্যালাইন ইকুয়াল রাইট। এটার অবস্থান হচ্ছে সেন্টারে, তাহলে টিডি অ্যালাইন ইকুয়াল সেন্টারে। তাহলে তৃতীয় সারির কাজও আমাদের শেষ। তৃতীয় সারিতে কয়টি ডাটা ছিল? 3টি ডাটা। 3টি ডাটা দেখো এখানে চলে আসছে। তাহলে এইটুকু যদি তুমি লিখে ফেলো, তাহলে তুমি অবশ্যই 3 মার্ক অথবা 4 মার্ক পাবে। মনে রাখবে, এই প্রশ্নগুলো বেসিক্যালি 4 মার্কের জন্যই আসে। তো আমরা প্র্যাকটিক্যালি এটা একটু দেখে নিই যে এটাকে যদি আমরা নোটপ্যাডে রান করি তাহলে রেজাল্টটা কেমন দেখাবে, আর আমরা কেন টিএইচ ব্যবহার করছি, কেন এখানে অ্যালাইন এই জিনিসগুলো ব্যবহার করছি, এগুলো একটু দেখে নিই আমরা।
আমরা নোটপ্যাড ওপেন করতেছি। দেখো আমরা নোটপ্যাড ওপেন নিয়ে কিন্তু পূর্বের পাঠে আলোচনা করেছিলাম। দেখো আমি এটা কপি করে এখানে বসাই দিই। দেখো এটা বসাই দিলাম। এবার সেভ করবো। তোমরা নিশ্চয়ই জানো সেভ করার সময় যে কোনো একটা নাম দিতে হবে। নাম দিয়ে আমরা কি দেব? ডট HTML। এবার দেখো এটাকে আমি নোট ফেলে দিলাম। দেখো দেখো এই যে টিডি যদি ব্যবহার করতাম তাহলে সবগুলো একই রকম হতো। যেহেতু এটা টেবিলের হেডিং ছিল, এটা টেবিলের কি ছিল? এটা টেবিলের হেডিং ছিল। এই কারণে এগুলো একটু বেশি স্পষ্ট। দেখো যেহেতু এটা টেবিলের হেডিং ছিল এই কারণে এগুলো একটু বেশি স্পষ্ট। দেখো এটার অবস্থান হচ্ছে লেফটে, এটার অবস্থান হচ্ছে রাইটে, এটার অবস্থান হচ্ছে সেন্টারে। দেখো বিষয়টা ভালো করে দেখো, এটা কোথায় অবস্থান করতেছে? এটা লেফটে অবস্থান করতেছে। এটা কোথায় অবস্থান করতেছে? এটার রাইটে অবস্থান করতেছে। আর এগুলা সেন্টারে অবস্থান করতেছে। দেখো এগুলোতে আমরা কি ব্যবহার করছি? এই ৩ টা ডাটার জন্য আমরা টিডি ব্যবহার করছি, এই ৩ টা ডাটার জন্য আমরা টিডি ব্যবহার করছি। কিন্তু এই ৩ টা ডাটার জন্য আমরা টিএইচ ব্যবহার করেছিলাম। তাহলে তোমাদেরকে কিন্তু বিষয়গুলো মনে রাখতে হবে যে কোথায় অবস্থান করতেছে। দেখো আমাদের প্রশ্নের ছবিটা আমরা দেখি। দেখো আমাদের প্রশ্নে কি ছিল? আমাদের প্রশ্নে দেখো এগুলো ছিল বামে, এটা ছিল ডানে, এটা ছিল সেন্টারে। তো তোমাকে ওভাবেই কিন্তু লিখতে হবে। তো চলো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো একটাই সেল। দেখো একটাই সেল এবং এটা খালি। ওয়েবে প্রকাশের জন্য এইচটিএমএল লিখো, এটা এমসিকিউতে আসতে পারে। এরকম প্রশ্ন কিন্তু এমসিকিউতে আসে, বা 2 মার্কের জন্য আসতে পারে, বলা যায় না, 3 মার্কের জন্য দিয়ে দিতে পারে। তাহলে দেখো এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ, এবারে ওয়ার্ডে দিয়ে শুরু, ওয়ার্ডে দিয়ে শেষ, টেবিল বর্ডার ইকুয়াল 1, টেবিল ক্লোজ। এরপরে দেখো একটা সারি, একটা সারি তাহলে টিআর দিয়ে শুরু, টিআর ক্লোজ। এখন একটা সারি এবং একটাই ডাটা, বাট এটা এমটি ডাটা। মনে রাখবা এখানে একটা সেল মানে একটি ডাটা। এখানে সেল কয়টা? এখানে সেল হচ্ছে একটা। একটা সেল মানে সারি একটা, ডাটাও একটা, এবং ওই ডাটাটা কি থাকবে? এমটি থাকবে। মনে রাখবে যদি কোনো ঘর এমটি থাকে তাহলে তার জন্য কি লিখতে হবে? এন্ড এনবি এসপি এভাবেই তোমাকে লিখতে হবে। তাহলে দেখো এক জোড়া সারি, এক জোড়া সারির ভিতরে একটা ডাটা এবং সেটা হচ্ছে এমটি ডাটা, তাহলে টিডি দিতে হবে। তো এটাকে যদি আমরা রান করি, আমরা যদি এটাকে নোটপ্যাডে রান করে দিই তাহলে কিভাবে দেখায় একটু দেখি। দেখো তোমরা একটা খালি সেল দেখা যাচ্ছে, একটি খালি সেল দেখা যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে বিষয়গুলো তোমাদেরকে ভালো করে, যে একটা সেল, একটা সেল মানে সবকিছু হবে সারি একটা, তার ভিতরে এক জোড়া টিডি এবং মনে রাখবা যদি কোনো সেল খালি থাকে তাহলে কি লিখতে হবে? এন্ড এনবি এসপি। এবার আসো আমরা যে টেবিলটা তৈরি করব সেটা হচ্ছে এটা। দেখো পুরো সারি, দেখো পুরো সারিতে একটি ডাটা, এবং দেখো এখানে দেখো টোটাল সারি হচ্ছে দুইটা, টোটাল সারি হচ্ছে দুইটা, 1 নম্বর সারি আর 2 নম্বর সারি। 1 নম্বর সারিতে দেখো একটি মাত্র ডাটা, আর নিচের সারিতে দেখো 4টি ডাটা। মনে রাখবে যত ডাটা তত কলাম, যত ডাটা তত কলাম। তাহলে এখানে ডাটা কয়টা? 4টা। তাহলে টোটাল এই টেবিলে কলাম হবে 4টা। যদিও এই ডাটা কি করছে? এই ডাটা 4টি কলামের স্থান দখল করে ফেলেছে। মনে রাখবে এখানে টোটাল, এই যে দেখো নিচের সারিতে টোটাল ডাটা হচ্ছে কয়টি? 4টি। তার মানে 4টি কলাম আছে। এই টেবিলে সর্বোচ্চ কলাম হবে 4টি। তো এই যে প্রথম ডাটাটা কিন্তু সবার স্থান দখল করে একাশে মাঝখানে বসে আছে। আর এরা সবাই সিঙ্গেল সেল নিয়ে আছে। দেখো আমরা এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ করলাম, বর্ডে দিয়ে শুরু, বর্ডে দিয়ে শেষ, এরপর টেবিল বর্ডার ইকুয়াল 1, টেবিল ক্লোজ। এখন আসো দুইটা সারি, আর টেবিলের নাম দিয়ে দিলাম। দেখো টেবিলের নাম হচ্ছে ইনফো টেবিল, ক্যাপশন দিয়ে শুরু, ক্যাপশন শেষ, তার মাঝখানে কন্টেন্ট। এরপরে দেখো এক জোড়া টিআর, 2 জোড়া টিআর। দেখো এই যে সারিটা, এই সারিতে কেবল একটি ডাটা এবং সে 3 কলামের স্থান দখল করেছে। দেখো এটা এরকম হওয়ার কথা, এইভাবে চলে যাওয়ার কথা। দেখো এটিগুলো এইভাবে হওয়ার কথা, এগুলা এরকম হওয়ার কথা, কিন্তু এরকম হয় না। এ কি করছে? এ সবার জায়গা দখল করে বসে আছে। এরকম আমাদের সমাজে বিভিন্ন জায়গাও দেখা যায় যে একজন লোক অনেকের স্থান দখল করে বসে আছে। তো ঠিক আছে, সে বসে থাক, তার বসে থাকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তাহলে দেখো টিডি কল স্প্যান ইকুয়াল 4। যদি কেউ একাধিক কলাম দখল করে, কোনো ডাটা যদি একাধিক কলাম দখল করে, তাহলে তাকে দিতে হবে কল স্প্যান। তাকে কি দিতে হবে? তাকে দিতে হবে কল স্প্যান। তো এখানে সে কয়টি কলাম দখল করছে? সে 4টি কলাম দখল করছে। 1টি কলাম, 2টি কলাম, 3টি কলাম, 4টি কলাম। সে টোটাল 4টি কলামের স্থান দখল করছে। এই কারণে আমরা এখানে কি লিখছি? কল স্প্যান ইকুয়াল 4।
আমরা এখানে কি লিখলাম? কল স্প্যান ইকুয়াল পরে যতটা কলামের স্থান দখল করবে তোমাকে সেখানে তত সংখ্যা লিখতে হবে। যদি 2 টা কলাম দখল করে তাহলে 2, 3 টা কলাম দখল করলে 3, 4 টা কলাম দখল করলে 4, তাহলে এখানে 4 টে কলাম দখল করছে, তাহলে কল স্প্যান ইকুয়াল 4। এরপরে ডাটাটা লিখলাম, এরপরে টিডি ক্লোজ। দেখো প্রথম সারির কাজ শেষ, এবার আসো দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিতে দেখো প্রথম সারির কাজ শেষ, প্রথম সারিতে একটাই ডাটা, সে 4টি কলামের স্থান দখল করছে। মনে রাখবা কল স্প্যান হচ্ছে একটা অ্যাট্রিবিউট, কল স্প্যান হচ্ছে একটা অ্যাট্রিবিউট, টেবিলের একটা অ্যাট্রিবিউট হচ্ছে কল স্প্যান। যখন কোনো ডাটা একাধিক কলাম দখল করবে তখন আমরা কল স্প্যান ব্যবহার করব। এবার আসো দ্বিতীয় সারি। দ্বিতীয় সারিতে দেখো টোটাল ডাটা হচ্ছে 4টি, তাহলে বি, এরপরে দেখো সি, এরপরে ডি, এরপরে ই। দ্বিতীয় সারির কাজ আমাদের শেষ। দেখো দ্বিতীয় সারিতে টোটাল 4টি ডাটা, 4টি ডাটা এখানে ঢুকে গেছে। তো এটাকে যদি আমরা রান করাই দেখি তাহলে দেখো কি পাবো। দেখো আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমরা রান করি তাহলে আমরা কি পাবো দেখো, আমি এটাকে রিলোড করি। দেখো এই ডাটা কি করছে, এই ডাটা 4টি কলামের স্থান দখল করছে। এই ডাটাটা 4টি কলামের স্থান দখল করছে, আর এই ডাটা এই ডাটাগুলা সিঙ্গেল পজিশনেই আছে। তাহলে যখন কোনো ডাটা একাধিক কলামের স্থান দখল করবে তখন সেখানে তোমাদেরকে কল স্প্যান দিতে হবে। তো এবার আমরা যেটা দেখবো, দেখো এখানে কি করছে, দেখো এখানে সারির স্থান দখল করছে। দেখো এই যে, দেখো এই সারিটা এইভাবে যাওয়ার কথা ছিল, এটা এইভাবে যাওয়ার কথা ছিল, এইটা এভাবে যাওয়ার কথা ছিল, এগুলো এভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু কি করছে, ডাটাটা ৩টা সারির স্থান দখল করে ফেলছে। এই অংশটা দখল করছে, এই অংশটা দখল করছে, এভাবে সে দখল করে ফেলছে। তো চলো শুরু করি, সিম্পল দিয়ে শুরু, সিম্পল দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, টেবিল বর্ডার ইকুয়াল অন, টেবিল ক্লোজ। এখন দেখো ক্যাপশন টেবিলের নাম দিলাম। এখন দেখো কয়টি সারি, একটি সারি, দুটি সারি, 3টি সারি। মনে রাখবে আমরা সবসময় সারির জন্য কোড লিখি, আমরা সবসময় সারির জন্যই কিন্তু কোড লিখি বা ট্যাগ লিখি। তাহলে এখানে সারি হচ্ছে 3টা, একটা সারি, দুটি সারি, 3টি সারি। তাহলে 1 জোড়া টিয়ার, 2 জোড়া টিয়ার, 3 জোড়া টিয়ার। দেখো 3 জোড়া টিয়ার আমরা দিয়ে দিলাম। এখন আসো এটা কিভাবে করব? তাহলে এটাকে আমরা কোন সারির মধ্যে ফেলবো? মনে রাখবা যেহেতু আমরা সবসময় সারির জন্য কোড লিখি, তাহলে এই ডাটাকে আমরা কোন সারির মধ্যে ফেলবো? মনে রাখবো এই ডাটাকে আমরা, এটাকে আমরা এইভাবে কল্পনা করবো। দেখো টিডি রো স্প্যান ইকুয়াল 3, অর্থাৎ এটাকে আমরা প্রথম সারির সাথে কল্পনা করব। এটাকে আমরা এইভাবে কল্পনা করব। দেখো এইটা মিলে এক সারি, এভাবে মিলাইয়া এক সারি, মনে রাখবা এইভাবে মিলাইয়া একটি সারি, এইভাবে মিলাইয়া একটি সারি। এটা হচ্ছে 1 নম্বর সারি। সবসময় খেয়াল রাখবে এটা হচ্ছে 1 নাম্বার সারি। এই এইটা হচ্ছে 1 নাম্বার সারি। এইভাবে যাইয়া 1 নাম্বার সারি। তোমরা কিন্তু খেয়াল রাখবা। তাহলে দেখো এই সারিতে কয়টি ডাটা? এই সারিতে ২ টি ডাটা। একটা হচ্ছে নেম ডাটা, আরেকটা হচ্ছে এ ডাটা। তো নেম ডাটা ৩ টি সারির স্থান দখল করছে। এই কারণে টিডি রো স্প্যান ইকুয়াল 3। মনে রাখবা যদি সে সারির স্থান দখল করে তাহলে রো স্প্যান, আর যদি কলাম দখল করে তাহলে কল স্প্যান। তাহলে যদি এখানে সে সারি দখল করছে তাহলে রো স্প্যান ইকুয়াল কত? 3, ৩ টা সারি। এরপরে ডাটা, ডাটার নাম, এরপর টিডি ক্লোজ। এরপরে দেখো দ্বিতীয় ডাটা হচ্ছে এ। তাহলে মনে রাখবা এটাকে সবসময়, অর্থাৎ যারা একাধিক স্থান দখল করে তাদেরকে সবসময় প্রথমটার সাথে রাখতে হয়। দেখো এইভাবে তুমি চিন্তা করো টেবিলটাকে, এইভাবে তুমি টেবিলটাকে সাজাও। দেখো এইভাবে এসে দেখো এইভাবে আমরা এটাকে প্রথম সারি কল্পনা করব। এটাকে আমরা প্রথম সারি কল্পনা করব। দেখো এইটাকে আবারও আমি বলতেছি, দেখো ভালো করে, এইটা যদি ম্যাচে, এটা যদি তুমি গ্রাফটা তোমার মনের মধ্যে এঁকে নিতে না পারো তাহলে কিন্তু তোমার হবে না। তুমি ভালো করে খেয়াল রাখবে, এইটা মিলে হচ্ছে একটা সারি। তাহলে দেখো এই ৩ টা সারির স্থান দখল করছে, কারণ টিডি রো স্প্যান ইকুয়াল 3, আর এটা যেভাবে ছিল এভাবে একটাই ডাটা। এরপরে দেখো দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিতে একটাই ডাটা, এটা হচ্ছে দ্বিতীয় সারি আর এটা হচ্ছে তৃতীয় সারি। তাহলে দ্বিতীয় সারিতে একটা ডাটা, তৃতীয় দেখো ক্লোজ। এবারে দেখো তৃতীয় সারিতে, দেখো দ্বিতীয় সারিতে মাত্র একটা ডাটা, দ্বিতীয় সারিতে মাত্র একটা ডাটা। ঠিক একইভাবে দেখো তৃতীয় সারি, তৃতীয় সারিতে একটি ডাটা। তাহলে তোমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে রো স্প্যানের ক্ষেত্রে যারা একাধিকটা দখল করবে তাদেরকে চেষ্টা করবে কোথায় রাখার জন্য, প্রথমটার সাথে রাখার জন্য, অথবা তুমি এমনভাবে রাখতে হবে যেন এটাকে যে কোনো একটা সারির সাথে ম্যাচিং করে দেওয়া যায়। তাহলে দেখো আমরা এমনভাবে মানে সহজে করার চেষ্টা করবো। তাহলে এইভাবে যদি আমরা ছবিটাকে আঁকি তাহলে এটা হবে প্রথম সারি, তারপরে এটা হবে দ্বিতীয় সারি, আর এটা হবে তৃতীয় সারি। তাহলে দেখো হয়ে গেছে আমাদের। এখন দেখো যদি এটাকে আমরা রান করি তাহলে আমরা আগের মতোই ফলাফল দেখতে পাবো। তাহলে রো স্প্যান এবং কল স্প্যান কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা কিন্তু খেয়াল রাখবো। রো স্প্যান এবং কল স্প্যান থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং এই প্রশ্ন যদি পরীক্ষায় এসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য আসবে। দেখো এটাকে আমরা নোটপ্যাডে রান করি।
দেখো যদি ব্রাউজার ওপেন করি, দেখো সে ৩ টি কলামের স্থান দখল করছে। দেখো এরা সিঙ্গেল সেলের মধ্যে আছে। তাহলে দেখো এই ডাটা কয়টা কলাম কয়টা সারির স্থান দখল করছে? এই ডাটা ৩ টি সারির স্থান দখল করছে। এই কারণে আমরা এখানে কি লিখছি? এই কারণে আমরা লিখছি টিডি রো স্প্যান ইকুয়াল 3, টিডি রো স্প্যান ইকুয়াল 3। এরপরে দেখো আর এটা একটা সেল। এরপরে বাকি এদেরকে কি করব আমরা? এদেরকে মনে রাখবা আমরা এদেরকে সিঙ্গেল একটা সারি, এই একটা সারি, এই একটা সারি মনে রাখবা। এইটুকু মিলাইয়া তোমাকে মনে রাখতে হবে। এইটুকু মিলাইয়া তোমাকে মনে রাখতে হবে প্রথম সারি। আর এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে তৃতীয় সারি। ভালো করে বিষয়গুলো খেয়াল রাখবা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকের পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবা। রস ব্যাংক এবং কলেজ ব্যাংক সম্পর্কিত টেবিলগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, এবং আজকে যে দুটো টেবিল আলোচনা করছি এই দুটো টেবিলই পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু বেশি। এই দুটো টেবিল তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বাসায়। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে।